দেখো, কয়েকটা এক্সারসাইজ দিয়েছি। এগুলো আজকের ক্লাসটা শেখার পর জাস্ট ছোট্ট একটু ক্লাস হবে। ক্লাসটা শেখার পর তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, একদম করতেই হবে। যে পারছো কিনা দেখো, স্ক্রিনশট নিয়ে রাখো এবং ক্লাসটা শেখার পর চেষ্টা করতে হবে। নাম্বার ওয়ান কি, আমি শিখতে চাই সে ক্রিকেট খেলতে পছন্দ করে, রবি কবিতা লিখতে ভালোবাসে, আর মেয়েটি কথা বলতে চায় না। সবগুলোই কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করে করা হয়েছে। ভার্বের সঙ্গে যেগুলোতে তে আছে সেইখানে ইনফিনিটিভ বসবে। এবার কি করে হবে সেটা ক্লাসটা দেখার পর তোমরা সবাই চেষ্টা করো। চলো ক্লাসে যাই। আজকে আমরা কিছু ভিন্ন ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যেমন যদি বলি যে আমি তার সঙ্গে দেখা করতে চাই, বা সে আমার সঙ্গে কথা বলতে চায়। আমি তার সঙ্গে দেখা করতে চাই কেননা সে আমার সঙ্গে কথা বলতে চায়। বা বললাম সে নাচতে ভালোবাসে, বা মেয়েটি গাইতে ভালোবাসে। এই ধরনের যে সেন্টেন্সগুলো, এগুলোকে কেমন করে ট্রান্সলেট করব। দেখো, যদি বলি আই ওয়ান্ট টু মিট হিম, আমি চাই, টু মিট হিম দেখা করতে, তার সঙ্গে, মিট মানে দেখা করা, আর টু মিট মানে করতে, দেখা করতে চাই তার সঙ্গে। একটা জিনিস লক্ষ্য করো, এই সেন্টেন্সটাতে কিন্তু দুটো ভার্ব রয়েছে। একটা হচ্ছে ওয়ান্ট আর একটা হচ্ছে মিট। হয়েছে? তো একটা সেন্টেন্সে যখন দুটো ভার্ব আছে, একটা নিশ্চয়ই মেন ভার্ব হবে, প্রিন্সিপাল ভার্ব, আর একটা কি ভার্ব হয় দেখা যাবে। তো যেটা মেন ভার্ব সেটা কি না, সাবজেক্টের পাশে থাকবে এবং সাবজেক্টের টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। যেমন এখানে দেখো, হি ওয়ান্টস হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার, তো ওয়ান্টস নিয়ে নিয়েছে। এটা কিন্তু চেঞ্জ হয়নি, মানে টু মিট, এখানে টু মিটও থাকতে পারতো, টু টকও আছে এখানে। তো এটা যদি আমাদের মেন ভার্ব হয়, এটা তাহলে কি ভার্ব? এইটাকে বলবো কি, একটা সেন্টেন্সে মেন ভার্ব বাদে বাকি যে ভার্বটা থাকে তাকে বলবো আমরা নন ফাইনাইট ভার্ব। কি বলবো? নন ফাইনাইট ভার্ব। এবার নন ফাইনাইট ভার্ব হয়েছে, তাহলে একটা সেন্টেন্সে মেন ভার্ব বাদে বাকিটাকে নন ফাইনাইট ভার্ব বলি। এবার এই নন ফাইনাইট ভার্ব অ্যাকচুয়ালি হয় তিন প্রকারের। কি কি? নাম্বার ওয়ান হচ্ছে ইনফিনিটিভ, যাকে বলবো আমরা টু প্লাস ভার্ব। নাম্বার ওয়ান ইনফিনিটিভ, নাম্বার টু হবে পার্টিসিপল, নাম্বার থ্রি হবে জেরান্ড। এইরকম হচ্ছে নন ফাইনাইট ভার্ব হয়। তো আজকে আমরা আলোচনা করব এই ইনফিনিটিভ নিয়ে, যেটা হচ্ছে আমাদের টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্মটা বসে। একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, যে এই যে ভার্বটা বসে টুর সঙ্গে, সব সময় কিন্তু টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এটা আমাদের স্কুল এক্সাম বলো, কম্পিটিটিভ এক্সাম, সবে লাগে। হয়েছে যে টু, এগুলো ড্যাশ পূরণ থাকতে পারে, টুর পরে ভার্বের কোন ফর্ম বসে? ফার্স্ট ফর্ম বসে সবসময়। এই যেটাকে আমরা ইনফিনিটিভ বলছি, এটাকে যে ইনফিনিটিভ বলবো এবং বুঝবো কী করে যে এটা ইনফিনিটিভ? নাম্বার ওয়ান কি, টু প্লাস ভার্ব থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে টু প্লাস ভার্ব। সেকেন্ডলি কি, এটা না, এই ভার্বটা আমাদের, এই ইনফিনিটিভটা, এটা কিন্তু সাবজেক্টের সঙ্গে ডিরেক্ট কোনো কানেকশান থাকবে না। ডিরেক্ট কোনো কানেকশান থাকবে না, মানে সাবজেক্ট যাই হোক না কেন, এ কিন্তু টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। তো সাবজেক্ট কি হলো, সাবজেক্টের পার্সন কি হলো, কোনো যায় আসে না। বোঝা যাচ্ছে? এই হচ্ছে আমাদের ইনফিনিটিভ। যেমন দেখো, সি লাইকস টু সিং, সে পছন্দ করে টু সিং, গাইতে। তাহলে এখানে এইটা হচ্ছে আমাদের এই টু প্লাস ভার্ব, এইটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। টু সিংটা ইনফিনিটিভ হবে। পরের সেন্টেন্সটাতে বলো কোনটা ইনফিনিটিভ? উই আর লার্নিং, আমরা শিখছি। আর লার্নিং, এইটা হচ্ছে মেন ভার্ব, বা এটাকে এইগুলোকে বলি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। তো উই আর লার্নিং কি, হাউ টু স্পিক ইংলিশ, হাউ টু স্পিক, এই যে টু স্পিক, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। বুঝতে পারছো কোনটা ইনফিনিটিভ? তাহলে যে কোনো সেন্টেন্সে ফাইনাইট বা মেন ভার্ব বাদে যে ভার্বটা থাকছে তাকে নন ফাইনাইট বলি। এবং ওই যে নন ফাইনাইট ভার্ব, ওর মধ্যে যদি ভার্বটা টু প্লাস ভার্ব থাকে, ওটাকে বলবো ইনফিনিটিভ। আর কিছু জিনিস মনে রাখতে হবে কি, যে এই যে ইনফিনিটিভটা হয়, এটা সবসময় এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা নিয়েই বসে। ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে বসে। আই ওয়ান্ট টু গো, হি ওয়ান্টস টু গো, উই ওয়ান্টেড টু গো। এদিকে টেন্স যাই হোক না কেন, এই মেন ভার্বের টেন্স ফলো করবে সাবজেক্টের, কিন্তু এই যে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, এ কোনো টেন্স ফলো করবে না, এর মতো থাকবে, একদম নিজের মতো। বোঝা যাচ্ছে? আশা করছি ইনফিনিটিভটা মোটামুটি বোঝা গেছে, টু প্লাস ভার্ব। এবার দেখো, এই যে এক্সারসাইজগুলো দিয়েছিলাম, তো এই যে আমি শিখতে চাই, তে তে দিয়ে যেটা আছে, চাইটা আমাদের মেন ভার্ব হবে। আমি জাস্ট বলে দিচ্ছি, মানে একটু হিন্ট দিয়ে দিচ্ছি, ট্রান্সলেশন তোমরা নিজেরাই করবে। তো আমি শিখতে চাই, চাইটা আমাদের মেন বা ফাইনাইট ভার্ব, আর টু
প্লাস ভার্ব বা ইনফিনিটিভটা হবে আমার তে, শিখতে চাই। সে ক্রিকেট খেলতে পছন্দ করে, তে, টু প্লে। পছন্দ করাটা এখানে মেন ভার্ব, সাবজেক্টের পরে বসে যাবে মেন ভার্ব, তারপর যেমন বসে তোমাদের বসাতে হবে। নেক্সট কি, রবি কবিতা লিখতে পছন্দ করে, টু প্লাস ভার্ব আসবে, তে। মেয়েটি কথা বলতে চায় না, বলতে চায় না এটা নেগেটিভ আছে না, তাহলে মেয়েটি সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, দ্য গার্ল হচ্ছে, তারপর এটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে মানে ডাজ নট, দ্য গার্ল ডাজ নট কি বসবে, চায় না, ওয়ান্ট। তারপরে কি, বলতে, কথা বলতে, টু স্পিক বা টু টক, দ্য গার্ল ডাজ নট ওয়ান্ট টু টক। একটা বলে দিলাম, বাকিগুলো নিজেরা সবাই চেষ্টা করো। আর এই ইনফিনিটিভ ক্লাস যদি খুব সুন্দর করে বোঝা গেছে বা যদি আরও কিছু থাকে বোঝানোর মতো, তো প্লিজ বলো তোমরা, সে বিষয় নিয়ে আবার আলোচনা করা হবে। হয়েছে তো, খুব সবাইকে খুব ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। আর যদি ন্যূনতম ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।